সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আপনারা কেমন আছেন? আশা করছি প্রভুর দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা ১৪৫ তার ৯ পদ। সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময়, তাহার করুণা তাহার কৃত সমস্ত পদার্থের উপরে আছে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা মঙ্গলময় প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা দিই এবং গৌরব দিই। আজকে আবার একটি নতুন দিন দিয়েছো, নতুন সময় দিয়েছো, তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু, এই দিনে তোমার যতজন সন্তানেরা প্রভু এই মুহূর্তে এই প্রার্থনায় যুক্ত হয়েছে, প্রভু প্রত্যেক সন্তানের জীবনে প্রভু তুমি স্পর্শ করো, কথা বলো, প্রত্যেকের জীবনে তোমার পরিচালনা দাও, তোমার কার্য দাও, তোমার আশীর্বাদ দাও, তোমার করুণা দাও প্রভু গো। এবং প্রভু যারা শুনছে প্রত্যেকের জীবনে তুমি নতুন করে কথা বলো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর আমাদেরকে বলেন তিনি সকলের পক্ষে মঙ্গলময়, অর্থাৎ আমাদের সদপ্রভু তিনি মঙ্গলময় ঈশ্বর, তিনি সকলের জীবনে মঙ্গলময় ঈশ্বর। তাই যারা আপনারা চিন্তা করছেন ঈশ্বর তিনি কি আমার জীবনে কার্য করবেন, ঈশ্বর তিনি কি আমাকে দেখছেন, তিনি কি আমার প্রার্থনা শুনছেন, ঈশ্বর কি তিনি আমাকে দয়া করবেন, তিনি আপনার জীবনে কি মঙ্গল করবেন, পিতা ঈশ্বর তিনি আপনাকে বিশেষ করে সকল সন্তানদেরকে বিশেষ করে আপনাকে পিতা ঈশ্বর বলতে চান যে তিনি সকলের পক্ষে মঙ্গলময়। শুধু আপনার নয়, সকলের জীবনে পিতা ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর এবং তাহার করুণা তাহার কৃত সমস্ত পদার্থের উপরে আছে। আমেন, হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের যে করুণা, ঈশ্বর তিনি যা কিছু সৃষ্টি করেছেন বলছে সমস্ত জিনিসের উপর সেগুলো কিন্তু প্রকাশিত আছে। হালেলুয়া। যদি ঈশ্বরের সৃষ্টি যদি বিষয় আপনি দেখেন, তাহলে যে জল আমরা পান করি পিতা ঈশ্বরের সৃষ্টি, আর সেই জল কিন্তু আমরা পান করে আমরা বেঁচে থাকি। আর সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি যে ঈশ্বরের যে করুণা তা সকল কিছুর মধ্যে আছে। আর তা কিন্তু আমরা মনুষ্যরা তা কিন্তু আমরা সেই পান করে আমরা কিন্তু বেঁচে আছি, অর্থাৎ ঈশ্বরের করুণা কিন্তু আমরা পেয়ে আছি। তাই সকলের বিষয়ের মধ্যে কিন্তু ঈশ্বর তিনি তার করুণা তিনি দিয়েছেন, তিনি মঙ্গলময়। যে গাছ থেকে আমরা অক্সিজেন নিই, তার ফল আমরা ভোজন করি, তার যে গাছের যে ছায়া সেটি আমরা আমাদের জীবনে উপভোগ করি। এই সমস্ত কিছু যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে করুণা, তার দয়া, তার মঙ্গলময়তা তিনি প্রকাশ করেছেন। যে সূর্য বিশ্ব সৃষ্টি করেছেন দিনের বেলা কিন্তু আমাদের প্রয়োজন হয়, সেটি কিন্তু আমাদের জন্য ঈশ্বর মঙ্গলের জন্য তিনি করেছেন। রাতে যে চাঁদ, সেই চাঁদ যে জ্যোৎস্না, যে আলো, সেই আলো কিন্তু আমরা আমাদের জীবনে আমরা ব্যবহার করি। সে মধ্যে দিয়ে ঈশ্বর কিন্তু কার্য তার মঙ্গলময়তা প্রকাশ করেছেন। তাই এইরকম বিভিন্ন বিষয় সকল আছে যা থেকে যদি আমরা দেখি যে ঈশ্বর কিন্তু তার মঙ্গলময়তা তিনি আমাদের জীবনে প্রকাশ করেছেন। হালেলুয়া। তাই এটাই কিন্তু পিতা ঈশ্বরের মঙ্গলময় কার্য আমাদের জীবনে। তাই পিতা ঈশ্বর তিনি যে মঙ্গলময়, তিনি শুধু আমাদের বিভিন্ন বিষয়ের উপর যেমন মঙ্গল করেন, তেমন তিনি সংকটের দিনেও তিনি আমাদের জীবনে দুর্গ হয়ে আমাদেরকে সাহায্য করেন, মঙ্গল করেন। যদি আমরা নহুম ১:৭ পদ পাঠ করি, সেখানে পিতা ঈশ্বর বলছে সদাপ্রভু মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তাহার শরণ লয় তিনি তাহাদিগকে জানেন। আমেন। যারা ঈশ্বরের চরণতলে আসে পিতা ঈশ্বর সকলকেই জানেন। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি বলছেন সংকটের দিনে তিনি দুর্গ, তিনি মঙ্গল স্বরূপ। হালেলুয়া। তিনি মঙ্গলময়। তাই মঙ্গলময় বলতে ঈশ্বর কিন্তু তিনি বলতে চান যে সংকটের দিনে তিনি আমাদের জীবনে মঙ্গল করেন, তিনি আমাদেরকে সাহায্য করেন। হালেলুয়া। সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন। তাই মঙ্গলময় ঈশ্বর মানে কিন্তু সংকটের দিনে তিনি আমাদের জীবনে দুর্গ হয়ে কার্য করেন, তিনি আমাদের সাহায্য করেন, তিনি আমাদেরকে তুলে ধরেন, তিনি আমাদেরকে উদ্ধার করেন। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান। এবং গীত সংহিতা ১০০ তার ৫ পদে বলে যে
মঙ্গল স্বরূপ ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর বলতে তার যে দয়া সেটা কিন্তু অনন্তকাল স্থায়ী। তাই মঙ্গলময় ঈশ্বর মানে হলো তিনি অনন্তকালীন দয়া প্রকাশ করেন আমাদের জীবনে। তাই বাক্যে বলে, কেননা সদপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুয়া। তাই ঈশ্বর তিনি মঙ্গলময় ঈশ্বর, ঈশ্বর তিনি মঙ্গলস্বরূপ ঈশ্বর। আর সেই মঙ্গলস্বরূপ ঈশ্বর বলতে অনন্তকালীন তার দয়া আমাদের জীবনে আমরা পেয়ে থাকি। হালেলুয়া। এটাই ঈশ্বর তার মঙ্গলময়তা আমাদের জীবনে তিনি দান করেছেন। হালেলুয়া। যদি আমরা সেই যিহুদি যাদের পিতা ঈশ্বর তিনি মনোনীত করেছিলেন, আমরা শুরুর দিকে যদি দেখি, সেই সন্তানদেরকে কিন্তু এখনো অব্দি পিতা ঈশ্বর তিনি রক্ষা করে রেখেছেন। তিনি এখনো অব্দি সেই সন্তানদের পরিচালনা করছেন ইসরায়েলে। তাই আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি তার যে কার্য, তার যে দয়া, তা আমরা বিভিন্নভাবে তার যে প্রতিজ্ঞা স্বরূপ তিনি যে প্রতিজ্ঞা করেছেন পুরুষে পুরুষে তিনি মঙ্গলময়, তা কিন্তু তিনি আমাদেরকে দেখতে সাহায্য করেছেন এই যিহুদি যারা সেই ইসরায়েলে বাস করছে তাদের মধ্য দিয়ে। পিতা ঈশ্বর তাদের মনোনীত করেছে। সেই দিনে পিতা ঈশ্বর তিনি তাদেরকে চিহ্ন স্বরূপ রাখতে চান। তাই পিতা ঈশ্বর কিন্তু সেই ইসরায়েলের সন্তানদেরকে এখনো অবধি কিন্তু আমরা যদি দেখি মনোনীত করে বাঁচিয়ে সুরক্ষিতভাবে রেখেছেন। হালেলুয়া। এবং সেই জাতি কিন্তু এক প্রকার আমরা যদি দেখি, তারা এই পৃথিবীকে কিন্তু আধিপত্য হিসাবে তিনি কিন্তু সেই জাতি পরিচালনা করছে এই পৃথিবীতে। যদি আমরা দেখি এইভাবে কিন্তু পিতা ঈশ্বর কিন্তু তার মঙ্গলময়তা তিনি দিয়েছেন এবং তাহার দয়া অনন্তকালীন দয়া, সেই মঙ্গলময়তা কিন্তু পিতা ঈশ্বর তিনি দেখতে সাহায্য করেছেন। এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের জীবনে মঙ্গল করতে চান। অনেক সময় আমাদের জীবনে ভুলভ্রান্তি হয়, তবুও তিনি আমাদের মঙ্গল করতে চান। যোনা তার 4:11 বলে, তবে আমি কি নিনবের প্রতি, ওই মহানগরের প্রতি দয়ার্থ হইব না? তথায় এমন 1,20,000 অধিক মনুষ্য আছে যাহারা দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রভেদ জানে না, আর অনেক পশুও আছে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলেন যে এই নিনবী শহর, যে শহরকে পিতা ঈশ্বর এক সময় বলেছিলেন যে ধ্বংস করে দেবেন, কারণ সেই নিনবী শহরের সমস্ত মানুষেরা ঈশ্বর বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন। কিন্তু তবুও পিতা ঈশ্বর বলছে, আমি কি তাদের প্রতি দয়া করব না? যতই তারা বিভিন্নভাবে ঈশ্বর বিরোধী হোক না কেন, কারণ সেখানে এমন 1,20,000 লোকেরও অধিক মনুষ্য আছে যারা দক্ষিণ হাত হইতে, অর্থাৎ ডান হাত হইতে বাম হাতের প্রভেদ বা বিভেদ সম্পর্কে কিছু জানে না। অনেক পশুও এমন আছে যারা জানে না। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন তারা যে কি ভুল করছে, কোনটা ভুল করলে কি হতে পারে, সেই সমস্ত কিছু তারা জানে না। তা বলে কি তাদেরকে আমি নষ্ট করে দেব? অর্থাৎ পিতা ঈশ্বর তিনি তাদেরকে দয়া করতে চায়, তিনি তাদেরকে অনুশোচনা করে পিতা ঈশ্বরের কাছে ফেরত আনতে চায়। অনুতপ্ত হৃদয়ে তাদেরকে পিতা ঈশ্বরের চরণতলে ফিরিয়ে আনতে চায়। তাই পিতা ঈশ্বর তিনি বলতে চান যে আমাদেরকে কিন্তু তিনি দয়া করতে চান, আমাদেরকে কিন্তু তিনি মঙ্গল করতে চান। তাই পিতা ঈশ্বর তিনি মঙ্গলময় ঈশ্বর। তাই মঙ্গলময় ঈশ্বর মানে তিনি কিন্তু আমাদের বিভিন্ন ভুল পদক্ষেপের পরও তিনি আমাদেরকে সুযোগ দেন। এটাই হলো তিনি মঙ্গলময় ঈশ্বরের চিহ্ন। হালেলুয়া। তাই আসুন সেই মঙ্গলময় ঈশ্বরকে আমরা ডাকি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি এবং তাকে আমরা আমাদের জীবনে আমরা সবসময়ের জন্য আমাদের জীবনে লক্ষ্য হিসেবে রাখি এবং তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক,
তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু।